পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3 বার মারছে এখানে ময়লা পানি। সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাই, মারেন। ময়লা পানি মাইরে যদি আপনাদের শান্তি হয় তাহলে সমস্যা নাই। দেখলেন একটা ভিডিও, হাদি বিল্ডিং এর নিচ দিয়ে যাইতেছিল, 3 বার করে তারে ময়লা পানি ফেলছে বিল্ডিং এর উপরে থেকে মানুষজন। হাদিরে তো চিনছেন, ওই জুলাই আন্দোলনের হাদি। কোন হাদি? ওই যে সাউয়া হাদি। এই হইল ইয়ের নিচে যাইতেছিল, বিল্ডিং অ্যাপার্টমেন্টের নিচে, 3 বার করে তারে লক্ষ্য করে ময়লা পানি ফেলছে। কেবল তো ময়লা পানি রে ভাই, আর কদিন পরে তোদের মাথার উপর প্রস্রাব করব, মাথার উপর প্রস্রাব করবো। যে গালিবারের গল্পটা পড়ছিলেন তো আপনারা ছোটবেলায়, সেই গালিবার যখন ওই লিলিপুটের রাজার বাড়িতে আগুন লাগছিল, তখন আগুন নিবানোর জন্য সে আর দ্রুত কোনো ব্যবস্থা করতে পারে নাই, তাই সে প্রস্তাব করে ওই রাজার বাড়ির আগুন নিবাইছিল। এখন মানুষ তাদের মনের জাল মিটাইতেছে এইভাবে। ওই গালিবারের যেমন প্রস্তাব করছিল, এখন মানুষ এখন এই হাদিদের উপরে এইভাবে প্রস্তাব করবে, আর কয়েকদিন পরে ময়লা ফেলবে, প্রস্তাব করবে, থাপড়াইবে, মারবো, বাংলাদেশ থেকে লাথি মেরা এদেরকে তাড়াইবো। কিন্তু দুঃখের বিষয়, এরা পালানোর কোনো জায়গা পাবে না। কোথায় যাবে রে ভাই এরা? ইন্ডিয়া তো 3 দিক দিয়ে ঘিরে রাখছে, ইন্ডিয়া তো যাইতে পারবে না। মায়ানমারের অবস্থাও খারাপ, ওখানেও যেতে পারবে না। একমাত্র লাথি মারলে আপনারা বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে চলে যেতে হবে বঙ্গোপসাগরে, কোথাও আপনাদের আশ্রয় হবে না। ইউরোপে, আমেরিকায় স্বপ্ন দেখেন, এখানে আমার মতো অনেক লোক আছে, ইউরোপে, আমেরিকায়, যে কোনো জায়গায় যাবেন, থাপড়ায় আপনার একদম মাথার বিজল বাইর করে ফেলবো। এখনো বুঝতে পারেন নাই কোথায় আছেন? শেখ হাসিনার অবস্থা দেখছেন? দিন দিন তার অবস্থা শক্তিশালী হচ্ছে, কারণ মানুষ তাদের ভুল বুঝতে পারছে। অনেকেই শেখ হাসিনার বিরুদ্ধে এই মিছিলে, মিটিংয়ে অংশগ্রহণ করছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে ভুল, যে তারা কি ভুলটা করছে। এখন সবাই শেখ হাসিনার পক্ষে, আপনাদের পক্ষে কেউ নাই, কেউ থাকবে না। এই যে আপনার বাবা ইউনূসও কিন্তু আপনাদের পক্ষে নাই। সব সময় মনে করবেন, যার পিছনে জোর আছে মানুষ তার সাথেই থাকে, যার পিছনে জনগণ আছে সারা দুনিয়া তার সাথে থাকে। শেখ হাসিনার সাথে জনগণ আছে, আপনার সাথে কোনো জনগণ আছে? আপনি হাদি, আপনি একটা এলাকায় একটা মেম্বার পাস করতে পারবেন? আপনি হাসনাত, কালাপাঠা হাসনাত, আপনি এলাকায় একটা ভোট তো করতেছেন, ভোট করে দেখেন কয় ভোট পান। যদি 1000 ভোট পান তাইলেই ভালো। হাজার হাজার ভোটের কথা চিন্তা করেন না। 1000 ভোটও যদি আপনারা কেউ দেয়, তাও মনে করবেন 1000 মানুষ আপনার ভোট দিছে, কিন্তু আপনারা কেউ ভোট দেবো না। নিজের ভোটটা ছাড়া আপনার বউর ভোটটাও সন্দেহ আছে, দিব কিনা না দিব। আর যতগুলি আছে যে জুলাই নেতা, তারপরে আসিফ নজরুল, আপনাদের কোথাও পলানোর জায়গা হবে না ভাই। কোথায় যাবেন? এরকম জনগণ আপনাদের জন্য রেডি হয়ে আছে। কেউ ময়লা ফেলবে, কেউ প্রস্রাব করবে। আপনাদের এখন আপনাদের কিছু বলতে পারতেছেন না, কারণ কি? আপনাদের পেছনে প্রোটেকশন আছে, আপনাদের পেছনে আর্মি আছে, পুলিশ আছে। হাসনা এতদিনকে তো দৌড়ে এসছে, একদিন তো দৌড়ে এসে সে টুঙ্গি পাড়া যায়, দৌড়ে এসে তো ট্যাঙ্কে উঠছে আর্মির। 13 তারিখে কি করলো? 13 তারিখে হাসনাত দৌড়ে যে ঢুকছে হলো সাংবাদিকদের গাড়িতে। কয়দিন আপনি বাইচে যাবেন? একদিন বাঁচাইছে আপনার আর্মিতে, একদিন বাঁচাইছে সাংবাদিকরা। পরের বার বারবার ঘুঘু তুমি খায়া যাও ধান, এত সোজা প্রত্যেকবার ধান খেয়ে যাইতে পারবেন না। জনগণের ভিতরে আসলে একবার আপনার পাড়ায় মেরে ফেলবো, আপনার সবাই, আপনার সহ জুলাই আন্দোলনের যত লোক আছে সবগুলির পাড়ায় মেরে ফেলবো, পাড়ায় এই দেশে। আপনার আবার শহীদ, জুলাই আন্দোলনের এই কুত্তাগুলির মানুষ শহীদ বলে। ওই জুলাই আন্দোলনে যে কটা শহীদ হয়েছে সবগুলি কুকুর, এটা কুত্তা হিসেবে পরিগণিত হইব ইতিহাসে। আর কারা মারছে? আর যারা কারা মারছে, এই গুলিগুলি কারা মারছে? এই গুলিগুলি 7.62 ক্যালিবারের গুলি কারা মারছে? এগুলি পুলিশ। আপনারা মনে করেন পুলিশই এদেরকে হত্যা করছে শেখ হাসিনার নির্দেশে? ইম্পসিবল। যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে, এই হত্যাকাণ্ডগুলি করছে এই জুলাই আন্দোলনের এইসব নেতারা। এদের কাছে সবার কাছে অস্ত্র আছে, সবার কাছে 7.62 ক্যালিবারের যে মানে অত্যন্ত শক্তিশালী অস্ত্রগুলি এদের সবার কাছে আছে। এখন পাওয়া যাইতেছে না। রেজিম চেঞ্জ হোক, সবার কাছ থেকে এইসব বের করা হবে, গলায় পাড়া দিয়ে বের করা হবে।
তখন বুঝবা চান্দু কত ধানে কত চাল। আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।